শিক্ষার্থীরা দূরপাঠে চলছে কোর্স কাটিং ও সেলাই প্রশিক্ষণ। আর আজকের বিষয় বাচ্চাদের ফতুয়া তৈরি। হাতের কাছে কাগজ, কলম আর প্রয়োজনীয় সকল উপকরণ নিয়ে বসে যান। সেই ফাঁকে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আজকের বিষয় বিশেষজ্ঞের সাথে। আমাদের সাথে উপস্থিত আছেন জয়নাব রহমান, পরিচালক জয়নাব কুটির শিল্প, এবং সাথে আছেন নওশিন। আজকের বিষয় সংক্রান্ত আপনাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করা ফোন নাম্বার 8332509 8332754 এই নাম্বারে। আমি আবারও বলছি 8332509 8332754 এই নাম্বারে। আপনি আমাদেরকে এসএমএস করতে পারেন। আমাদেরকে এসএমএস করতে হলে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে ডিপি লিখে একটা স্পেস দিয়ে আপনার নাম এবং প্রশ্নটি লিখে পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে, যে কোনো মোবাইল থেকে। আপনি আমাদেরকে ইমেইল করতে পারেন। আমাদের ইমেইল অ্যাড্রেস durpat@desh.tv। শিক্ষার্থীরা চলে যাচ্ছে মূল অনুষ্ঠানে। শুভেচ্ছা আপনাদের। আজকে তো আমাদের বিষয় হচ্ছে বাচ্চাদের ফতুয়া তৈরি। তো বাচ্চাদের ফতুয়া তৈরিতে যাওয়ার আগে গত ক্লাসটা কি আমরা একটু রিভিউ করে নিব? হ্যাঁ, করা যায়। আচ্ছা, গত ক্লাসে আমরা কি দেখেছিলাম? গত ক্লাসে আমরা আসলে এ লাইন জামাটা করতে চেয়েছিলাম। আচ্ছা আচ্ছা। এ লাইন জামা থেকেও ফতুয়া করা যায়। আচ্ছা, মানে এ লাইন জামাটা একরকম, ওইখান থেকে আমরা আবার ফতুয়াটা নিতে পারি। ও আচ্ছা, তার মানে আমরা গত ক্লাসটা যদি আজকে রিভিউ করে নিই, সেটার সাথে আমাদের নতুন ক্লাসটা হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা একটু দেখে নিব। তাহলে আমি গত ক্লাসটা শুরু করি। গতকালকে আমরা যেটা দেখেছিলাম অ্যালাইন জামাটার ড্রয়িংটা আমরা এখন দেখে নিব। আচ্ছা, ড্রয়িংটা করার সময় প্রথমে আমাকে বডির মাপ নিতে হবে, কাঁধের মাপ, বুকের মাপ, এবং নিচের এই ঘেরটা চওড়াটা কত দিব এটাও মাপতে হবে। তারপর আমরা ড্রয়িং করব। আচ্ছা, তো একটা বাচ্চার সাধারণত কাঁধ 9, 9.5, 10 হয়, তো আমরা এরকম নিয়েই করব। আচ্ছা, নেওয়ার আগে কাপড় এই কাপড়টাই থাকবে। এখানে হাফ গজ কাপড় আছে। আচ্ছা, হাফ গজ দিয়ে আমি পুরোটা জামা তৈরি করতে যাচ্ছি। আচ্ছা, আর প্রথমে আমরা কাপড়ের বোতাম পট্টিটা নেব। এ লাইন জামার বোতাম পট্টিটা 1.5 ইঞ্চি হবে, আমি 1.25 ইঞ্চি নেব। আচ্ছা, আর আমরা 1.25 ইঞ্চিটা গত ক্লাসে শিখে ফেলছি। আমরা একটু ইঞ্চি টেপ নিয়ে নিব। হ্যাঁ, ইঞ্চি টেপ নিয়ে এই যে 1.25 ইঞ্চি, এখানে এই যে 1.25 ইঞ্চি দেওয়া হলো, 1.25 ইঞ্চি নিয়ে এখন পুরো কাপড়টাকে 2 ভাগ করব। আচ্ছা, 2 ভাগ করতে হলে এখানে টোটাল কত আছে সেটা আমাকে দেখতে হবে। এখানে আছে 15.5। 15.5 হলে 15.5 অর্ধেক নিতে হবে, 8.5। হ্যাঁ, চোখ 8.5 এরকম। আর জামার লম্বাটা কত নিব সেটাও নিতে হবে নির্ধারণ করে। জামাটা আমি 14 বা 15 নিচ্ছি, 15। আর সেলাই করার জন্য কাপড়টা এখানে নিয়ে নিতে হবে। সেজন্য হচ্ছে 1/2 ইঞ্চি কাঁধে সেলাই যাবে, 1 ইঞ্চি নিচে সেলাই যাবে। এই হলো 16.5। এখানেও আমরা 16.5 নিয়ে নেব। পুরো কাপড়টাকে 3 ভাগ করে নেব। 16.5 স্কেল। আর এই যে 15.5, এখানেও একটা চিহ্ন দিয়ে নেব। 15.5 আপনি যদি একটু সামনের দিকে এসে দেখাতেন। হ্যাঁ, এদিকে একটু বডিলি ডানে ঘুরে। এই হাফ। এখন আমরা প্রথমে কাঁধের মাপ নেব। আচ্ছা, কাঁধের মাপ বললাম 9.5, 10, 9 এরকম নেওয়া যায়। তো আমি 10 নেব। কাঁধের মাপ 10। 10কে আমরা 2 ভাগে ভাগ করে কাটবো, অর্থাৎ তখন হবে 5। কাপড়টা আমার 2 ভাঁজে একসাথে করছে, 5। এবং এখান থেকে আমরা হাতের ঘের, এই যে আর্মের যে মোহরা এটা নেব, এটা আমরা 6 নেব। এবং এটা পুরোটা আমরা এই যে মাঝখানে যে ভাগ করে নিলাম ওই পর্যন্ত ড্রয়িং করে ফেলবো। আচ্ছা, তারপর গলার মাপ
গলা সাধারণত বাচ্চাদের 2, সোয়া 2, 2.5, একটু বড় ছোট এর মধ্যেই হয়ে যায়, আমি 2 নিচ্ছি। আর এটা পেছন পার্ট, পিছনের যেহেতু সেজন্য পিছনে আমি বড় দিব না, ডিপটা অল্প দিব 1.5 ইঞ্চি। আচ্ছা, আর কাঁধেও আমরা 1/2 ইঞ্চি ড্রয়িং করে নেব। কাঁধে 1/2 ইঞ্চি ড্রয়িং করার কারণ হচ্ছে আমাদের গলার দিক থেকে কাঁধের দিকটা একটু নিচু, আচ্ছা, সেজন্য আমরা এইভাবে ড্রয়িং করে নেব কাটার একটু আগে। কার্ভ করে নিলাম। হ্যাঁ। আর এখানে আমরা বুকের মাপটা নিয়ে নিচ্ছি। বাচ্চাদের বুকের মাপও 19, 20, 21 এরকম হয়, তা আমি 21 নিচ্ছি, 5.5। আর 1 ইঞ্চি হচ্ছে সেলাইয়ের জন্য, সরি কাটিং। 5.5 হচ্ছে আমার থাকবে সেলাই লাইন, আর 1 ইঞ্চি কাটিং লাইন। এখন নিচে আমার এই যে এইটা ঘের বলে বা চওড়াটা, আমি 8 ইঞ্চি নেব। টোটাল হচ্ছে 16। আচ্ছা, 8 আর 16, তো হাফ করে যেহেতু আমরা করছি সেজন্য 8, এখানে 8 ড্রয়িং নেব। আবার এখানেও সেলাইয়ের জন্য কাটার জন্য 1 ইঞ্চি। 1 ইঞ্চি। হ্যাঁ, তাহলে প্রথমে যে আমরা বুকে 5.5 নিলাম সেটা, আর এই যে 8 যেটা চওড়া বা ঘের থাকবে সেই 8, আর বুকের ঘের 5.5, এই 8 আর 5.5 যোগ হবে। আর 1 ইঞ্চি করে যে এখানেও 1 ইঞ্চি, উপরেও 1 ইঞ্চি, এই নিচে উপরে 1 ইঞ্চি যোগ করে আমরা কাটিং লাইনটা তৈরি করে নেব। এখন এটা আমরা এইভাবে ড্রয়িং করে নেব। আর বাচ্চাদের জামার ক্ষেত্রে এখানে 1/2 ইঞ্চি ভেতর দিকে কেটে নিলে জামাটা সুন্দর হয়। আচ্ছা, একটু বাড়তি হয় না, আমরা 1/2 ইঞ্চি এখানে নিতে পারি, তখন আমরা এটা এইভাবে আসব। এই হয়ে গেল আমাদের পেছন পার্ট। আর নিচের দিকেও আমরা 1/2 ইঞ্চি ড্রয়িং করে নেব কাটার জন্যে। আচ্ছা, এটা আমাদের পিছন পার্ট হয়ে গেল। এখানেও এই ড্রয়িংটা, এটা আমরা চাইলে নিজেরাই বুঝতে পারবো ড্রয়িংটা কেমন হলো। যদি ড্রয়িংটা সুন্দর হয় কাটাটা সুন্দর হবে। আর যদি একান্ত করতে নাই পারি তখন আমরা জ্যামিতি বক্সের যে চাঁদা আছে সেটার হেল্প নিতে পারি। আমরা আলপিন দিয়ে কাপড়টাকে আটকে নিচ্ছি, এই জন্য যে আমি কাপড়টা ঘুরায় নেব। ঘোরানোর কারণ হচ্ছে আমাদের দুইটা পার্ট আছে, দুইটা পার্ট আমরা একসাথে করছি সেজন্য আমরা আটকে নিচ্ছি। এখানে আমার 1 ইঞ্চি 1/2 ইঞ্চি কাপড় একটু কম বেশি হয়। আচ্ছা, আচ্ছা, যার জন্য আমার আলাদা একটা পার্ট নিতে হচ্ছে না। আচ্ছা, আমরা এই কাপড়টাতেই করে ফেলছি। এটা এখন আমি ঘুরিয়ে নেব, এবং এখানে যে এই যে আমার 16.5 এর মধ্যেই আমি এই ড্রয়িংটা করব। আর এই বাড়তি কাপড়টা আমার থাকবেই, সামনের অংশটা আমরা এই 16.5 এর ভিতরেই নিব। সেটা হচ্ছে এটা ঘোরানোর কারণ হচ্ছে আমরা ড্রয়িং এ দেখতে পাচ্ছি নিচের দিকটা চওড়া, উপরের দিকটা চিকন, আর এখানটায় উপরের দিকটা চিকন, নিচের দিকটা চওড়া। আমাদের এখানে কাপড়টা এক্সট্রা থাকতেছে, সেই কাপড়টা আমরা কাজে লাগিয়ে দিচ্ছি। আচ্ছা, আচ্ছা, এখানেও গলা চওড়া 2, আর ডিপ লম্বাটা হচ্ছে 3। আর এই মাপটার গলার যে 3 আর 2 এর মধ্যে আমাকে যদি ডিজাইন করতে চাই এর মধ্যে ডিজাইন করতে হবে। যেমন ভিড শেপ করা যায়, চার কোনা করা যায়, আবার রাউন্ডও করা যায়। বাচ্চাদের ক্ষেত্রে রাউন্ড গলাটাই বেশি ভালো লাগে, সেজন্য রাউন্ড করে নিলাম। আর কাজটা আমরা ওখানে 5 নিয়েছি, এখানেও 5। আর এই আর্মের যেটা, আর্মের মোহরাটা হচ্ছে 6। আচ্ছা, এটাও আমরা এই যে আমাদের যে মাঝে ভাগ করা এই পর্যন্ত এটা ড্রয়িং করে নেব। আর ভিতর দিকেও একটু বাড়িয়ে নেব। এটা নেয়ার পরে সামনের পার্ট কাটতে হলে তখন
আমাদের এই দিকটা একটু ডাউন থাকে, পিছন দিকটা ডাউন থাকে না। থাকে না। তো সেজন্য আমরা এখানে 1/2 ইঞ্চি ড্রয়িং করে নেব হুম। কাটার জন্য। এখানেও 1/2 ইঞ্চি যাবে, পিছন পার্টে যেমন 1/2 ইঞ্চি, সামনেও 1/2 ইঞ্চি, দুটো একই রকম এখানে ডাউন করে কাটতে হবে, ড্রয়িং করতে হবে। ড্রয়িং এর পরে আমরা কাটবো, প্রথমেই কাটবো না। আমাদের বুকের মাপ হচ্ছে 5.5, 5.5, 1 ইঞ্চি সেলাই কাটিং। নিচে এখানে যে এক্সট্রা কাপড় সেখানে আমি নিয়ে নিচ্ছি 8, আমাদের 16 থাকবে, সেজন্য 8 অর্ধেক করে মাপ হচ্ছে, আর 1 ইঞ্চি সেলাই। এখন সেই যে 5.5, বুকে 5.5 আর নিচের 8, এটা যোগ হয়ে যাবে। আর কাটিং এর জন্য আমরা যে 1 ইঞ্চি করে বেশি নিয়েছি সেই 1 ইঞ্চিটাও এখানে আমরা যোগ করে দিলাম। এখানেও সেই একই রকম 1/2 ইঞ্চি, আমরা আইডিয়া বুঝতে না পারলে ড্রয়িং করে নেব। এই হয়ে গেল আমাদের এটা সামনের পার্ট, পেছনের পার্ট। এখন আমি কাটতে পারি। কাটার আরেকটা নিয়ম হলো কাপড় সরবে না, আমি একটু ঘুরবো। আচ্ছা আচ্ছা। কারণ আমি যখন প্রথম কাটবো কাপড়টা সরে গেলে অনেক সময় দেখা যায় দুইটা দুই রকম হয়ে যাচ্ছে, সেজন্য আমি নিজে একটু নিজে সরবো। আচ্ছা আচ্ছা। আর কেচি ব্যবহার করার সময় আমরা সব সময় এই সামনের দিকটা, আগার দিকটা ব্যবহার করব। আচ্ছা, এরকম করে এই কাপড় কাটার জন্য, এই কাটিং এর জন্য কি কোন ধরনের কেচিগুলো বেশি উপযোগী? এটা যার যার ইচ্ছে স্বাধীন। আচ্ছা আচ্ছা। মানে যে যেরকম কমফোর্টেবল ফিল করে। আচ্ছা আচ্ছা। সেটাই, এটা দিয়েও করা যায়, আবার আমাদের পাবনা কেচি আছে সেগুলো দিয়েও করা যায়। জি। একটু বডিলি ডানে ঘুরে কাটিংটা দেখাতে হবে। হ্যাঁ, আমি একটু ঘুরিয়ে নেই যেহেতু দর্শকদের দেখাবো। আর এরকম হাত রেখে কাটতে হবে। আচ্ছা। দর্শক, আপনারা যখন কাটিংটা করবেন অবশ্যই আপনারা কিন্তু কাপড়টাকে ঘোরাবেন না। এখানে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে, যেহেতু আমাদের বিশেষজ্ঞ ঘুরতে পারছে না তাই সে কাপড়টাকে ঘোরাচ্ছে, কিন্তু আপনারা যখন কাটবেন তখন অবশ্যই নিজেরা ঘুরে কাটবেন, কাপড়টাকে ঘোরাবেন না। আর সাথে সাথে আমরা ভাঁজ করে ফেলবো। এটা যেহেতু পিন আপ করা সেজন্য এটা ঘোরানোর সমস্যা নাই, আমরা কেটে নিচ্ছি। আর সব সময় গলার দিকটা আগে কাটবো। আচ্ছা। যে কোনো জামা করার সময় গলাটা আগে কাটবো। আচ্ছা। আমরা কাটিংটা দেখে নিচ্ছি। কেচির সামনের অংশ দিয়ে কাটলে কাটিংটা ভালো হবে, আপনি বললেন। সেইভাবেই আমরা কেটে নিচ্ছি। সামনের দিক থেকে কাটলে কি ড্রয়িংটা যেরকম থাকে ড্রয়িং মতো আমি কাজ করতে পারি, সুন্দর হয়। এখন সেলাই করার সিস্টেম হচ্ছে আমাদের দুইটা পার্টি, এটা সামনে এটা পিছনে। এখন আমরা এটা ভাঁজ করে রেখে দিলাম। প্রথমে হচ্ছে পিছন পার্টের কাজ, একটু সুই সুতো বের করে
এটা করার সময় খেয়াল রাখবো এইটা এইভাবে ঘোরাবো। আচ্ছা, ঘুরে ডান দিক বাম দিক, আমার ডান পাশে যেটা আছে সেটা হবে এই এই ভাঁজে ডাবল। আচ্ছা, এই ভাঁজটা আমরা দেখে নিব। আমাদের সাথে একটি ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো। হ্যালো, আমি রূপা বলছিলাম চট্টগ্রাম থেকে। জি, আপনার প্রশ্ন বলুন। আমার প্রশ্নটা হচ্ছে যে বিশেষজ্ঞ যেটা দেখালেন যে উনি এক সাইডে পিন করে নিচ্ছেন কাপড়টা যাতে না সরে, তো সেক্ষেত্রে আমরা যদি মানে মাঝখানে তো একটা পিন করে দেই, মানে পিন করে আটকে রাখি কি, তাহলে কি আমাদের কাপড়টা কাটতে প্রবলেম হবে নাকি কোনো সমস্যা জানতে চাচ্ছি? না না, পিন আপ করে তো অবশ্যই আমরা কাজ করব। যে কোনো কাপড় যখনই কাটবো পিন আপ করে করব। পিন আপ করার মেইন কারণ হচ্ছে কাপড়, হ্যাঁ মাঝখানেও আমরা করে নিতে পারবো, কিন্তু যেখানে আমি কেচি দিয়ে কাটবো সেখানটায় যেন পিন না থাকে। কারণ কেচিতে পিনটা লাগা মাত্রই কেচিটা নষ্ট হয়ে যাবে আর কাটাও যাবে না। কিন্তু পিন আপে কোনো প্রবলেম নাই, পিন আপ করলে আর ভালো। কোনো প্রশ্ন আছে আপনার? জি না, একদম জি, প্রশ্ন নেই। ধন্যবাদ। আমরা এবারে ভাঁজটা আবারও দেখে নিব। হ্যাঁ, এই এটা তো ছিল এরকম, হুম হুম, আমরা এখন এটাকে এরকম খুলে নেব এইভাবে, এই ভাঁজটা সহই হুম, খুলে নিলে পরে এটা ডান দিকে চলে আসলো, এটা বাম দিকে। হুম। তা বাম দিকটা হচ্ছে এই ভাঁজে আসবে, এটা ডাবল আসবে এইরকম। এটাকেও আমরা পিন করে নেব, হুম, পিন কয়েকটা কয়েকটা পিন। হুম, আমরা এই ভাঁজটাকেও পিন করে নিচ্ছি। হ্যাঁ, যেন ভুল না হয় এবং সেলাই ভালো হয়। এটা এখন এরকম হলো, এটা ডান পাশে চলে আসবে, হুম, এটা বাম পাশে চলে গেল। এই আমাদের পেছন পার্ট। এখন এই বাম পাশটা আমরা শুধু এক ভাঁজ দিব। বাম পাশের যেটা ছিল সেটা ডাবল ভাঁজ দিয়ে ডান পাশে নিয়ে আসলাম, আর এটাকে আমরা এক ভাঁজ দিব। আচ্ছা। এই যে এই ভাঁজ, শুধু একটা ভাঁজ হবে। এটা হচ্ছে বোতাম পট্টি আর ওটা হচ্ছে বোতাম লাগানো। আচ্ছা আচ্ছা, একটাতে বোতাম লাগানো হয়, একটাতে বোতাম ঘর করা হয়। ঘর করা হয়। হ্যাঁ, এটা সেই বোতাম ঘর পট্টি। হুম, এখন এটাও আমরা একটু পিন আপ করে নেব এক ভাঁজে। এই হুম, এটা আমরা প্রথমে হেমটা সেলাই করে নেব। হেম সেলাই করে কাজ জোড়া দেব। আচ্ছা, আমি দেখিয়ে নিচ্ছি, করে দিচ্ছি। কাজ জোড়া দেব। এখানে একটু পিন আপ করে নেই হুম, যেন সেলাই ভুল, অনেক সময় আমাদের ভুল হয়ে যায়, এই পাশটা ওই পাশে চলে আসে। হুম, আমরা এরকম জোড়া দেব, জোড়া দিয়ে পাইপিং লাগাবো। তো সেলাইয়ের ব্যাপারটা আমরা সবাই বুঝতে পারতেছি, পাইপিংটা কিভাবে কাটি সেটা দেখিয়ে তারপর আমরা সেলাইতে আসি। হুম, এটার সাথে আমি এই এই কালারটা চুজ করেছি পাইপিং দেওয়ার জন্য। আচ্ছা। আমরা অন্য রঙের একটি কাপড় নিয়ে নিয়েছি পাইপিং দেওয়ার জন্য। চাইলে এক কালারও দেওয়া যায়, প্রিন্টের দেওয়া যায়। দেয়া যায়, আর যে যার আমরা যেহেতু পছন্দ মতো। প্রিন্টের কাজটা করব না, এই জন্য এটাতে আমরা ড্রয়িংটা ভালো বুঝতে পারবো। জি, সেজন্য আমাদের প্রথমে আর চক অবশ্যই কন্ট্রাস্ট হতে হবে, ম্যাচিং আচ্ছা। না। ম্যাচিং কালার করলে বোঝা যাবে বোঝা না, যায় না। ড্রয়িং বোঝা যাবে না এটা। আর পাইপিং কাটার নিয়ম হচ্ছে এই যে 1.5 ইঞ্চি স্কেল, এই স্কেল অনেক রকম পাওয়া যায়, চওড়া আরও অন্যান্য স্কেলও, কিন্তু আমরা অন্যান্য স্কেল ব্যবহার করব না, এটাই ব্যবহার করব। আচ্ছা আচ্ছা, এটার কারণ হচ্ছে এই যে এই মাপ, যে সেম এই মাপে আমি ড্রয়িং করব এবং এই ড্রয়িং মাপে আমি
পাইপিনের কাপড় কাটবো। হ্যাঁ, আর এতে করে আমার পাইপিনটা সমান হবে, সুন্দর হবে। আচ্ছা আচ্ছা। পাইপিং কাটার সময় একটু ছোট বড় হয়ে যায়, একদিকে চিকন একদিকে একটু মোটা হয়। আর আমি যদি স্কেল দিয়ে এরকম করে নিই তাহলে চিকন মোটা কিছু হবে না। আচ্ছা আচ্ছা। ওটা সুতা। আমরা পাইপিনের কাপড়টা কাটা দেখে নিলাম। আরেকটা সুই এই এভাবে কালারের আমরা সুতা। পাইপিনগুলো কেটে নিব, আর পাইপিনটা কিভাবে লাগাতে হয় সেটা আমরা দেখে নিব বিরতি থেকে ফিরে এসে। জি আচ্ছা। দূরপাঠী শিক্ষার্থীরা কোথাও যাবেন না, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আচ্ছা হ্যাঁ, এটা আমরা দেখব বিরতি থেকে ফিরে এসে। শিক্ষার্থীরা নিয়ে নিচ্ছে একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতি থেকে। শিক্ষার্থীরা দূরপাঠে চলছে কাটিং ও সেলাই প্রশিক্ষণ, আর আজকের বিষয় বাচ্চাদের ফতুয়া তৈরি। চল যাচ্ছি ক্লাসে। আমরা পাইপিং কাটাটা দেখে নিলাম। এরকম করে পাইপিং কাটতে আচ্ছা। হবে। আমরা একটু কর্নার করে পাইপিংটা কেটে নিব। আচ্ছা সব সময় আড়াআড়ি কাপড় কাটতে হবে। আচ্ছা, এটা কেন? এটা হচ্ছে এই যে এরকম ফ্লেক্সিবল হবে, পাইপিংটা ঘুরে আসতে সুবিধা আচ্ছা, হবে। আচ্ছা। সোজা কাপড় দিয়ে ঘোরা যায় না। ঘোরা যায় না। হ্যাঁ, আর এই যে দুইটা একদিকে, এই দুইটা আমরা কি করব, এরকম দুই দিকে নিয়ে আসব। এই এরকম করে দেখব, এই দিকটা উপরের এই দিকটা আমরা মিলাবো না, মিলাবো হচ্ছে এই দিকটা এবং এই দিকটা। আচ্ছা, এই দুইটা দিক মিলে আমরা প্রথমে একটু বড় সুই নেব, সোনামুখী সুই বা তার চেয়ে একটু বড় সুই নেব না, একটু বড় সুই নেব। আমরা একটু বড় সুই নিয়ে নিব। আড়াআড়ি করে পাইপিংটা কাটতে হবে সব সময়, তাহলে কাপড়টা ফ্লেক্সিবল থাকবে। আর এই যে একটার সাথে আরেকটা, এটার সাথে এটা এরকম বড় সুই নিলাম এই জন্যে যে আমাকে সেলাইটা খুলতে হচ্ছে না, আমি জাস্ট ঘুরিয়ে দেখব। দেখেন দুইটা পাশ সমান। আচ্ছা আচ্ছা, বাহ। এর জন্য আমি বড় সুইটা নিয়ে দেখলাম, যদি দেখি যে আমার মিললো না তখন আমি এটা খুলে আবার করব। সুইটা বের করাই সোজা, কিন্তু সেলাইটা আবার খুলতে হবে, কারণ সেলাই শেষে আমাকে একটা লক দিতে হয়। ছোট ছোট কাপড় জোড়া দিয়ে কিভাবে আমরা পাইপিং তৈরি করব সেটাও দেখে নিলাম, যে আমাদের কাপড় যদি কম থাকে আমাদের এটা কিভাবে লম্বা করতে হবে সেটাও আমরা দেখে নিলাম। এটার সিস্টেমটাই আপু এরকম। আচ্ছা আচ্ছা, আমাদের সাথে একটি ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামাইকুম, আমি মিরপুর থেকে বলছি। জি। আচ্ছা, ফতুয়াটার যে কাট হলো, উনি যে কাটিং করলেন ফতুয়াটা, কত মানে বয়সটা কতটুকু হবে বাচ্চাটার? আচ্ছা আচ্ছা, কত বছর বাচ্চার জন্য মাপটা কিভাবে হয়? যেমন 5 থেকে 6 বছরের বাচ্চার জন্য এই মাপটা, 8 থেকে 10 বছরের বাচ্চার জন্য ফতুয়ার এই মাপটা, এটা বলে দিলে আমাদের জন্য একটু ভালো হয়। জি ধন্যবাদ শিক্ষার্থী, খুব সুন্দর প্রশ্ন করেছেন, আমাদের সাথেই থাকুন। এটা হচ্ছে 2.5-3 বছর বাচ্চা পড়তে পারবে। তা আর আমি যদি 4-5 বছরের বাচ্চার জন্য করি তখন ওই বাচ্চার কাঁধের মাপটা লাগবে। আচ্ছা আচ্ছা, বাচ্চার কাঁধের মাপ নিয়ে তারপর আমরা এইখানে যে সিস্টেমটা একই। আচ্ছা, কাটার নিয়ম হচ্ছে এইভাবে, আর সাইজ হচ্ছে যার যখন যে সাইজ লাগবে তখন তার মাপের সাইজটা আসবে। হ্যাঁ, যদি এখানে আমি 5 নিয়ে থাকি 3 বছর বাচ্চার জন্য, তো 5 বছরের বাচ্চার জন্য 11 আসবে, সরি 10 নিয়ে থাকছি তখন 11 আসবে, তখন 5.5। আর যদি হেলদি হয় তখন 6 নিয়ে কাটতে হবে। আচ্ছা আচ্ছা, কাঁধের মাপটা, কাঁধের মাপের সাথে বডির মাপটা চলে আসবে। ব্লু সুতা এগুলো সরাই ফেল। পাইপিনের কাপড়টা আমরা দেখে নিলাম।
প্রথম সেলাই, সেজন্য হাতে দেখাচ্ছি, হুম, হাতে একটু বুঝতে সুবিধা হয়। আচ্ছা আচ্ছা। আমরা এই দুটো তো সেলাই করে নিবই, হুম, আমাদের সময়ের জন্য আমি সেলাইটা হয়তো কমপ্লিট করতে পারবো না, কিন্তু পিন আপ করাতে বোঝা যাচ্ছে এটা আমার এরকম করে সেলাই একটা করা। সেলাই হ্যাঁ, হবে। আর কাঁধের সেলাইটা হবে, কাঁধের সেলাইটা দিচ্ছি আমি পাইপিংটা কিভাবে লাগাতে হয় সেটা দেখানোর জন্য। হুম হুম, কাঁধের জোড়াটাও আমরা প্রথমে দিব গলার দিক থেকে মিলিয়ে। আচ্ছা। আমাদের গলায় মিল থাকতে হবে। হুম, এখানে যদি না মিলে সমস্যা নাই, কিন্তু গলায় না মিলে গলাটা দুই রকম হয়ে হয়ে যাবে, যাবে। আঁকা বাঁকা হবে, সেজন্য এটা নিলাম। এখানেও 1/2 ইঞ্চি সেলাই যাবে হুম, কাঁধে। 1/2 ইঞ্চি বুঝতে অসুবিধা হলে ড্রয়িং করে নেব। আচ্ছা। আর লক দেওয়ার জন্য আমি দুটো প্যাচ দিয়ে নিলাম, তাহলে আর খুলে যাওয়ার চান্স থাকে না। হুম, একটা থ্রেড কাটার লাগবে সুতা কাটার জন্য। হুম, কিছু তো একটু বড়। আমি শুধু সেলাইয়ের সিস্টেমটা বোঝাই দিচ্ছি, হুম, কিভাবে আমরা সেলাই করব। আমরা কাঁধের অংশটা সেলাই করে নিলাম। কাঁধের অংশ সেলাই করে আমরা বোতাম পট্টিটা সেলাই হয়ে গেছে, পিন আপ করা, কিন্তু আমরা ধরে নিচ্ছি সেলাই হয়ে কমপ্লিট গেছে। হয়ে গেছে। এখন আমাদের কাঁধের জোড়া হলো, তো কাঁধে জোড়া দেওয়ার পরে আমরা পাইপিংটা আসবো। হুম, পাইপিংটা করতে হলে গলাটা আমি আগে দেখাই। জামাটার পিছন দিক থেকে এটা হলো সামনের, হুম, মানে সোজা পার্ট, এটা হচ্ছে উল্টা পার্ট। উল্টো পার্ট। তো আমরা উল্টা পার্ট থেকে আসব, কাপড়টা ধরবো উল্টা পাশে। এরকম করে যাব। আর কাজটা করার সময় এখানেও একটু পিন আপ করে নিব, এই জন্যে পাইপিং দেওয়ার সময় হচ্ছে একটু টেনে টেনে করা, তাহলে পাইপিংটা সুন্দর রাউন্ড হয়। আচ্ছা। তো আমি যেহেতু মেশিন হলে ভালো হতো, হাতে দেখিয়ে দিচ্ছি। এই এরকম একটু টেনে ধরতে হবে, হুম, অল্প টেনে ধরে পিন আপ করে নেব। কাপড়টা টেনে টেনেই যাব, আচ্ছা আচ্ছা। আবারও একটু টানবো, আবার একটু পিন আপ করবো। গলার কাপড়টা টান হবে না, শুধু পাইপিংটা টান হবে। একটু একটু টেনে টেনে ধরবো, গলার কাপড় যেন কখনোই টান না হয়। সবসময় খেয়াল রাখতে হবে পাইপিংয়ের কাপড়টা টান হবে। হুম, টেনে টেনে করলে আমরা যখন এটা ঘুরে আসব তখন বোঝা যাবে যে হ্যাঁ ঠিক আছে। পুরো গলার মধ্যে আমরা পাইপিংটা আগে পিন করে আটকে নিচ্ছি। এখন সেলাই করে নেব। হুম, একটু একটু সেলাই করব আর পিনটা খুলে ফেলবো। হুম, এখানে এখানে 1/2 ইঞ্চি সেলাই হবে না, এখানে 1/4 ইঞ্চি সেলাই হবে। আমরা যে পৌনে পৌনে শিখেছি, সেই পৌনে ইঞ্চিটা এখানে সেলাই হবে। আচ্ছা আচ্ছা। আর এই যে কাঁধের যে কাপড়টা, এটা আমরা এরকম একটু ভাঁজ দিয়ে ঢুকিয়ে দেব, আচ্ছা। তাহলে ওই যে পরার সময় টান লাগবে না। সেলাইয়ের সময় একটা টান টান হয়ে থাকে, সেটা হবে না।
আমরা সেলাই করে নিচ্ছি পাইপিংটা। গলার অংশে কিভাবে পাইপিং লাগাতে হবে সেটা দেখে নিচ্ছি আমরা। হ্যাঁ, আর এখানে সেলাইটা একদম চিকন হবে না, 1/2 ইঞ্চি চওড়া হবে না, কোয়ার্টার ইঞ্চি হ্যাঁ হবে। 1/4 ইঞ্চির মতো নিতে হবে। এটা অবশ্যই ঠিক থাকতে হবে, ঠিক না হলে একদিকে চিকন মোটা আবার কখনো কখনো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। হুম। সেজন্য একটু খেয়াল করে আমরা সেলাই করব যেন 1/4 ইঞ্চিটা ঠিক থাকে, হুম। 1/4 ইঞ্চির বেশি যেন যায় না। আচ্ছা। আবারও কাঁধের কাপড়টা আমরা একটু ভাঁজ করে ভিতর দিকে দিয়ে নেব। হুম। কাঁধের যে সেলাইয়ের কাপড়টা এটা একটু কোনা হয়ে বের হয়ে যায়, এটা একটু উল্টে নেব। সেলাইটা হয়ে গেল। হ্যাঁ, সরাই ফেল। এখন এটাকে আমরা এইভাবে নিব, নিয়ে এই ভাঁজটা দিব, এরকম ভাঁজ দিয়ে এই যে এই সমান সমান রাখবো। ওই যে আমাদের যে সেলাই, হুম হুম। সেই সমান সমান রাখবো, সেলাই সমান সমান রেখে এটাকে ভাঁজ করে দিব। লালটা আমরা সেলাই সমান সমান রেখে দুইটা ফোল্ড করে নিচ্ছি। প্রথমে একটা ভাঁজ দিব, তারপরে আরেকটা ভাঁজ দিয়ে নিব পাইপিং এর জন্য। এবং পাইপিং দেওয়ার সময় অবশ্যই পাইপিং ম্যাচিং সুতা লাগবে। হুম। এটাও চাইলে আমরা একটু পিন আপ করে নিতে পারি। আচ্ছা, এটা পিন আপ করতে করতে আমাদের সাথে আরো একটি ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি আশা চিটাগাং থেকে বলছি। হুম। আমার বিদ্যুৎ না থাকার কারণে আমি ফতুয়াটার সামনের পাটটা কিভাবে কাটলো এটা আমি দেখতে পারি নাই, সরি। যদি আচ্ছা, একটু দেখানো হয় আমাকে ওই সামনের পাটের ভাঁজটা। শিক্ষার্থী, আমরা এখন সেলাইতে চলে গেছি। আমাদের অনুষ্ঠানের শেষে যদি সময় থাকে অবশ্যই আমরা সামনের পার্টটা কাটা দেখিয়ে দিব। তাছাড়া আগামীকাল সকাল 5:30টায় আমাদের অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ। পিন আপ করে নিলে এখন আমার আর বারবার ভাঁজ করতে সমস্যা হবে সমস্যা না। হবে না। আর সেলাইটা হবে পাইপিং যে দেয়া একবারে শেষের দিকে ছুঁই ছুঁই করে সেলাই হবে, আচ্ছা আচ্ছা। একটু উপর দিকে হবে না। হুম। আমাদের হাতে আর 7-8 মিনিট সময় আছে। সুতোটা পরা
পাইপিনের শেষ প্রান্ত যেটা সেই জায়গায় সেলাইগুলো দিব। আপনারা একটু খেয়াল করে দেখে নিতে পারেন যে সেলাইটা কোথায় হচ্ছে। হুম, একইভাবে সেলাইটা দিয়ে নিতে হবে। আমাদের পাইপিনের অংশটা সেলাই হয়ে গেল। এই এই যে দেখেন পাইপিংটা হাতে করা কিন্তু রাউন্ডটা ঠিক আছে, হ্যাঁ, পাইপিংটা বসে আছে, হুম হুম, উঁচু হয়ে নাই, উঁচু হয়নি, পুরোটা সুন্দর মতো আছে। আর আমি যখন মেশিনে সেলাই করব তখন আরো সুন্দর হবে। আরো সুন্দর হবে। হ্যাঁ, কারণ মেশিনে টানা যায়, হাতে টানা যায় না। আচ্ছা আচ্ছা মেশিনে যখন দিব, আর সব সময় খেয়াল রাখবো গলার কাপড়টা যেন কখনোই টান না লাগে। আচ্ছা, গলার পাইপিংটা কাপড় টান টানবো আমরা? লাগলে পাইপিংটা একটু টেনে টেনে করব, অনেক বেশি না, অল্প টেনে টেনে করব। এই যে রাউন্ড হয়ে বসে গেল। সেম হাতাটাও এরকম করতে হবে। তখন আমাকে ওই একই সিস্টেমে পাইপিং কাটতে হবে এবং উল্টা দিক থেকে পাইপিং লাগিয়ে আমরা সামনের দিকে ঘুরে আসবো। ঘুরে আসবো। জি। আমার মনে হয় পাইপিং লাগানোটা তো আমাদের শিক্ষার্থীরা বুঝতে পেরেছে। এবার আমরা কি দেখব? এখন এটা সেলাই কমপ্লিট করব, বোতাম লাগানো দেখা যেতে আচ্ছা, পারে। হুম। আমরা আজকে আমাদের হাতে আরো 5-6 মিনিট সময় আছে। 6 মিনিটে তাহলে আমরা একটা জাঙ্গিয়া দেখি। হুম, দেখতে পারি। খুব এটার দ্রুত সাথে- হয়তো আমরা এটার কাটিংটা সাথেই দেখে আমরা নেব। ম্যাচিং করে হুম। জাঙ্গিয়াটা করতে পারি। হুম, আমরা ছোট বাচ্চাদের ফতুয়া দেখেছি, এবারে আমরা ছোট বাচ্চাদের একটা প্যান্টি দেখে নিব। হ্যাঁ, পেন্টি এটা হচ্ছে আমাদের হিপ যেটা বলে, হিপের মাপটা হচ্ছে 21 হবে। 21 হবে। 21 হলে আমাকে একটু বেশি নিতে হবে, 1 ইঞ্চি কাপড় বেশি নিলাম। এটা নিয়ে আমি ভাঁজ করে নেব, হুম, 4 ভাঁজ। আমরা 4 ভাঁজ করে নিলাম কাপড়টাকে। একটু ছোট হয়ে যায়, আমি অন্য কাপড়ে দেখাবো। আমরা এটার মধ্যেই দেখিয়ে দেই। আচ্ছা, এটা এটাতে আমরা আমাদের ওই রাবার পট্টিটা লাগবে, আচ্ছা। ম্যাচিং, এটার সাথে এটা যেহেতু ম্যাচিং করেছি কন্ট্রাস্ট কালার দিয়ে, তো সেজন্য এটাতে করতে গেলে আমার আরো 1 ইঞ্চি কাপড় লাগবে। সেই কাপড়টা আমি এই সাইড থেকে জোড়া দিয়ে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, তাহলে আমার হচ্ছে 8 আছে, 9 লাগবে। হুম, 1 ইঞ্চি সেলাইয়ের জন্য আচ্ছা আমরা কি তাহলে নতুন কাপড়েই দেখিনি? আমার মনে হয় শিক্ষার্থীদের সেটা বুঝতে সুবিধা হবে। কোনটা দেব? এটা 4 ভাঁজে কাপড়টা আছে, হুম, আমি 4 ভাঁজে নিয়ে নিলাম। হুম, আমাদের হাতে 4 3-4 মিনিট সময় আছে। 4 ভাঁজে আমি, আমার লম্বা লাগবে হচ্ছে, থাকবে হচ্ছে 8। হুম, 8 থাকবে, উপরে নিচে 1/2 ইঞ্চি সেলাই, উপরে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি সেলাই যাবে। রাবার পট্টিটা একটু চওড়া থাকে, আচ্ছা, ভেতরে 1/2 ইঞ্চি যাবে আর 1 ইঞ্চি ভাঁজ থাকবে। হুম, তাহলে হলো 8.5 10, হুম। আমরা টোটালটা 10 নিয়ে নেব।
হিপের মাপটাও এখান থেকেই নেব। হুম হিপের মাপ হচ্ছে আমাদের 21 থাকবে, 21 হচ্ছে 5.5, আর 1/2 ইঞ্চি 1 ইঞ্চি সেলাই। তো আমি এখান থেকে রাবার সহ 6 ইঞ্চি নেব। আর হিপ যেটা, হিপটা নেব 2 ইঞ্চি। হুম এটা আমি এভাবে করব। আর এটা হচ্ছে আমার রাবার পট্টি। হুম আর এই এই যে এটা করলাম, এখানে একটু ডিজাইন করতে হবে, সেটা হচ্ছে 1/2 ইঞ্চি পিছন পার্টের জন্য। আর ড্রয়িংটা এখানেই করে নিতে হবে। হুম আর ওই যে 1/4 ইঞ্চি শিখলাম আমরা গত ক্লাসে, সেই 1/4 ইঞ্চি আবার এখানে ড্রয়িং করব। আচ্ছা। এখানে একবারে না, দুইবারে করব। এখানেও আবার সেম হুম 1/4 ইঞ্চি আসলো। এই এখন আমরা কাটবো, দুইবারে কাটবো। এই যে 1/2 ইঞ্চি নিলাম, হুম এই 1/2 ইঞ্চিটা আমরা কেটে ফেলবো। আর একটু এখানে আমাদের হাতে আর একদমই সময় নেই, আমরা কি কাটিংটা বোধহয় শেষ করতে পারবো না। ড্রয়িংটা কি শেষ হয়েছে? হ্যাঁ, ড্রয়িং শেষ হয়েছে। আচ্ছা, ড্রয়িং শেষ এটাতে হয়েছে। হুম আর একটু হচ্ছে, আমরা যখন দুইটা পার্ট তো, হুম সামনের পার্টটার সময় এই যে এখানে যে আমরা 1/4 ইঞ্চি নিলাম, হুম সামনের পার্টের জন্য এই 1/4 ইঞ্চি কাটতে হবে। আচ্ছা পিছন পার্টে 1/2 ইঞ্চি, সামনের পার্টে এই 1/4 ইঞ্চি বেশি কাটতে হবে। আচ্ছা আচ্ছা, এই তফাৎ। হ্যাঁ, আর পিছনের পার্টে 1/2 ইঞ্চি। হ্যাঁ। আর এটা তো পাইপিংটা এই একই সিস্টেম হবে, পেছন দিক থেকে উল্টা দিক থেকে পাইপিং দিয়ে আমরা সোজা দিকে মুড়িয়ে নেব। আমার মনে হয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।